ঢাকার কাছে এবং ঢাকার ভিতরে এত সুন্দর পিকনিক স্পট আমার দেখা মতো এখন পর্যন্ত সত্যি আমি দেখিনি। চলুন আপনাদেরকে একটু ঘুরে দেখাই। আশেপাশে খুব সুন্দর সুন্দর কটেজগুলো রয়েছে, এখানে বসতে পারবেন, বসে সময় কাটাতে পারবেন। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে পিকনিকের জন্য আসে। 200, 300, 400, 500 জন লোকের জন্য খুব সুন্দর একটি জায়গা। এত গাছপালা, এত সুন্দর পরিবেশ, নিরিবিলি, একেবারে গ্রাম সাইড, খুবই ভালো লেগেছে আমার সত্যি। আপনারাও আসতে পারেন। প্রত্যেকটি রাস্তাগুলো এত সুন্দর। তারপর এই পিকনিক স্পটটির পিছনে হচ্ছে আপনার বিশাল একটি ধান ক্ষেত। আর বলতে মনে নেই, আসলে এই পিকনিক স্পটটার নাম হচ্ছে হিজল তমাল পিকনিক স্পট। এটি হচ্ছে আপনার গাজীপুর সদরে পড়েছে। আপনার চাইলে রূপগঞ্জ, কাঞ্চন ব্রিজ থেকে আসতে পারবেন। যদি অটোতে আসেন তাহলে সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে। যদি বাইকে আসেন তাহলে 20 মিনিট সময় লাগতে পারে বা তারও কম। এখানে খুব সুন্দর কবুতরের খামার রয়েছে। আর আমি এখন এসেছি এই পিছনের একটি ধান খেতে। এখানে গ্রামে মানুষরা ধান কেটে এখানে শুকাচ্ছে। আসলে আমরা ওখানে ঘুরতে গিয়েছিলাম, পাশাপাশি আমরা একটি স্পিড বোট কেনার জন্য ওখানে আসলে গিয়েছি, বিশেষ করে স্পিড বোটটি দেখার জন্য। আসলে আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটি বিল। এটা গরমের সিজনে, মানে পানির সিজনে এটা সম্পূর্ণটাই ভরে যায়, তখন এখান থেকে ট্রলার, স্পিড বোট যাতায়াত করতে পারে। তো সেই সময় এই স্পিড বোটটি এখানে এনে রাখা হয়েছিল, তারপরে আর সরানো হয়নি। সেজন্য আসলে আমরা স্পিড বোটটি দেখতে এসেছি। আর আপনাদের যদি কারো এরকম সেকেন্ড হ্যান্ড স্পিড বোট রেডি কিংবা আনরেডি স্পিড বোট, ছোটো বড় ইয়ট যে কোনো ধরনের লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এটি হচ্ছে রিসোর্টটির পশ্চিম পাশের একটি দৃশ্য। ওখানে খুব সুন্দর একটি কটেজ রয়েছে, সম্পূর্ণ এসি করা। আর আপনার ফ্যামিলিদেরকে নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন, বা চাইলে কোনো বড় কোম্পানি থেকেও আসতে পারেন পিকনিক করার জন্য। আমার মতে বেস্ট একটি রিসর্ট। আর চাইলে আপনারা গাজীপুরের ভিতর এইখানে এর আশেপাশে আপনার আরও অনেকগুলো রিসর্ট রয়েছে, চাইলে আপনারা এসে এখানে ভিজিট করে দেখতে পারেন। সব থেকে আমার ভালো লেগেছে এখানকার গাছগুলো। আর বিশেষ করে এই যে হিজল যে নামটি রিসোর্টটির, আসলে এই বাগানের ভিতর অনেকগুলো হিজল গাছ রয়েছে। সেই নামের পরিপ্রেক্ষিতে এই রিসোর্টটির নাম রাখা হয়েছে হিজল তমাল রিসোর্ট। হিজল তলা পিকনিক স্পট। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই মূলত আপনার হিজল তমাল গাছ, মানে হিজল গাছ যাকে বলে। আমরা বিশেষ করে অনেকক্ষণ ঘুরেছি, মোট কথা শেষ হচ্ছিল না। অনেকগুলো তাল গাছ রয়েছে। আর এখন আমরা যেটা আছি এটা একটি কুকুরের হ্যাচারি। এখানে সব পার্সিয়ান, তারপর হচ্ছে আপনি এলসিশিয়ান, শেফার্ড, এই ধরনের কুকুর এখানে পালা হয়। এরা খুবই ভয়ানক, খতরনাক। সামনে আরেকটি চার রয়েছে। আর বিশেষ করে সব থেকে বর্ষাকালে যখন পানি এখানে প্রচণ্ড পরিমাণ পানি বাড়ে, পানি যখন ভরা থাকে তখন খুবই ভালো লাগে। এখানে ভাসমান অনেক ধরনের কিডস বোট রয়েছে, স্পিড বোট রয়েছে, নৌকা রয়েছে, ভাসমান রেস্টুরেন্ট রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি পল্টনের মতো দেখা যাচ্ছে, এটি আসলে একটি ভাসমান রেস্টুরেন্ট।
ডিসক্রিপশন বক্সে বা আমার এই ভিডিওর লিঙ্কে এখানকার ঠিকানা এবং নাম্বার দেওয়া থাকবে, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন তাদের সাথে। আমি মোটামুটি আমার খুব ভালো লেগেছে, চাইলে আপনারা এসে ভিজিট করতে পারেন, দেখতে পারেন কেমন লাগে। আসলে এখানে প্রচুর পরিমাণ গাছ, তো বিশেষ করে গাছের মায়া পড়ে যায় অনেক মানুষ। এখানে অনেক ধরনের বিদেশি দেশি গাছ রয়েছে, সুন্দর সুন্দর বসার জন্য কটেজ করা আছে, চাইলে আপনারা বসতে পারবেন। বিকাল টাইমটা এখানকার পরিবেশটা এত সুন্দর লাগে, যেটা না আসলে সত্যিকারে আপনি কখনোই বুঝতে পারবেন না। তো আমরা এখন একেবারেই মেন গেটের কাছে চলে এসেছি, আমরা এখন বের হয়ে যাব। যাদের লোকেশন চিনতে সমস্যা হবে তাদের জন্য আমি লোকেশন এবং নাম্বার দিয়ে দেব। আর আমি এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। ওই দেখতেই পাচ্ছেন একেবারেই মেন রাস্তার পাশেই হিজল তমাল পিকনিক স্পট। এটি গাজীপুর সদরে পড়েছে। চাইলে রূপগঞ্জ কাঞ্চন বীচ থেকেও খুব সহজে চলে আসতে পারবেন। ভাড়া খুবই কম, গাড়ি ভাড়া, অটোতেও আসতে পারবেন। আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।